আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আজকে কত ইজিলি 5-এ 5 পাওয়া যায় টেক কোয়েশ্চনে, এটা আমরা আজকে শিখবো। একদম বোর্ড প্রশ্ন সলভ করবো খুবই সহজে, যেটা বরিশাল বোর্ড 2025 আসলে এই প্রশ্নটা আমরা মূলত সলভ করবো ইনশাআল্লাহ। টেক কোয়েশ্চনের জন্য কয়টা বিষয় খেয়াল রাখতে হয়? 3টা বিষয়। কি কি? অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে নট, তারপর হচ্ছে প্রোনাউন। এই 3টা বিষয় খেয়াল রাখতে হয়। আচ্ছা দেখো তো, এই যে এ নাম্বার স্টেটমেন্ট আছে, এই কোমার আগে যে অংশ থাকে এটা বলা হয় স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টের মধ্যে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে ওইটারই আমরা টেগে নিয়ে আসবো, বুঝছো? তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো তোমরা জানো না? এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে কোন ধরনের ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকবে ওইটা নিয়ে আসবো। এটা কি কঠিন কিছু? একদম সহজ। তার মানে যেহেতু ইজ আছে তার মানে আমরা ইজটাকে নিয়ে আসবো, শেষ। এইটা তো, আর কিচ্ছু না। তারপর কি করতে হবে? তারপর নট দেখতে হবে। বলতো এই স্টেটমেন্টের মধ্যে এখানে কি নট আছে কিনা, বা নট অর্থ দে বা নেগেটিভ অর্থ দে ওইরকম কোনো শব্দ আছে কিনা। মানে ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, না এখানে নট নাই বা নটের মতো কোনো শব্দ নাই। তাহলে যেহেতু নট নাই তাহলে আমাদেরকে নট দিতে হবে। নটের ব্যাপার সেবার কি? নট হচ্ছে যেটা নট যদি থাকে তাহলে নট দেওয়া যাবে না, আর না থাকলে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেহেতু নট নাই তাহলে আমরা নট দিব। নট কার সাথে দিব? এই যে অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে ওইটার সাথে দিব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে? ইজ আছে, ইজের সাথে দিব। নট কি নট আকারে দেওয়া যায়? না, দেওয়া যায় না। কি করতে হয়? নটকে এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হয়। তাহলে এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিলাম, নট ইজেন্ট হবে। তো দুইটা বিষয় আমাদের শেষ। কি কি? ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং নট, দুইটা বিষয় শেষ করলাম। তারপর কি আছে? প্রোনাউন। এবং প্রোনাউনটা কই থেকে নিয়ে আসবো? প্রোনাউনটা সাবজেক্ট থেকে নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি তোমরা জানো না? বাক্যের শুরুতে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে, মানে ভার্বের আগে যেটা আছে ওইটাই সাবজেক্ট। তাহলে মানিটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী তোমাকে কি করতে হবে? একটা প্রোনাউন নিয়ে আসতে হবে। এখন বলতো মানি কি ব্যক্তির কিছু? মানি মানি মানে তো টাকা, এটা কি ব্যক্তির কিছু? না, ব্যক্তির কিছু না, তার মানে বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে দুইটা প্রোনাউন হয়। কয়টা প্রোনাউন? দুইটা প্রোনাউন। কি কি? ইট অথবা দে, ইট অথবা দে। আচ্ছা বলো তো এখানে ইট হবে নাকি দে হবে? এটা খুবই সহজে বোঝা যায়। কিভাবে? দেখো তো, ইজ ভার্বটা কি? সিঙ্গুলার। এটা তোমরা জানো না? ইজ ভার্বটা সিঙ্গুলার, তার মানে এখানে তুমি যে প্রোনাউনটা বসাবো এটাও কি হবে? সিঙ্গুলার হবে। এখন বলো তো, ইট সিঙ্গুলার নাকি দে সিঙ্গুলার? দে মানে তারা বুঝায়, মানে বেশি বুঝায়, প্লুরাল। তাইলে কি হবে? এখানে ইট হতে হবে, বুঝছো? কারণ ইট হচ্ছে সিঙ্গুলার। আমি আবার বলবো, দেখো ইজটা যেহেতু সিঙ্গুলার তার মানে এখানে প্রোনাউনটাও কি হবে? সিঙ্গুলার হবে। কারণ হইতেছে এই দুইটার মধ্যে দুইটাই হয় সিঙ্গুলার হবে, নয়তো দুইটাই প্লুরাল হবে। একটা সিঙ্গুলার একটা প্লুরাল, ওইরকম কখনো সম্ভব না। তার মানে এটা যেহেতু সিঙ্গুলার তার মানে এটাও সিঙ্গুলার হবে, মানে প্রোনাউনটাকে আমরা সিঙ্গুলার বসাবো। আর বস্তুবাচক সিঙ্গুলার যদি হয় তাইলে প্রোনাউন কি হয়? ইট হয়। এটা খেয়াল রাখবা। আর যদি প্লুরাল হইতো তাহলে আমরা দে বসাইতাম। তারপর বি নাম্বার দেখো, ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইথাউট ইট। এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে? ক্যান আছে। যেটা আছে ওইটা নিয়ে আসবো। যেহেতু ক্যান আছে তার মানে ক্যানটাকে আমরা নিয়ে আসলাম। এখন আমাদেরকে দেখতে হবে নট। বলতো এই স্টেটমেন্টের মধ্যে নট আছে কিনা? এখানে নট নাই, কিন্তু এই যে নাথিং, নাথিং শব্দটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, বা বলতে পারি ওয়ার্ডটা অনেকটা নটের কাছাকাছি শব্দ। তার মানে বলতে পারি নট আছে। আর যেহেতু নট আছে তার মানে আমরা নট দিব না, শেষ। এই তো, যেহেতু এখানে নেগেটিভ শব্দ আছে তার মানে আমরা এখানে কি দিতে পারবো না? নট দিতে পারবো না, কারণ নেগেটিভ মানে নট বলতে পারি তো মোটামুটি, তার মানে বলতে পারি নট আছে। এখানে যেহেতু একটা নেগেটিভ শব্দ আছে তার মানে বলতে পারি নট আছে। আর যেহেতু নট আছে তার মানে আমরা নট দিব না, কারণ আমরা কি বলছি? নটের ব্যাপার স্যাপারটা হচ্ছে উল্টা, থাকলে দেওয়া যায় না, না থাকলে নিয়ে আসতে হয়। যেহেতু এখানে আসে তার মানে আমরা দিব না, তার মানে এখানে নট দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এখন আমাদেরকে প্রোনাউনে যেতে হবে। সাবজেক্ট থেকে আমরা প্রোনাউন নিয়ে আসবো। সাবজেক্ট কি আছে? বাক্যের শুরুতে সাবজেক্ট বসে ভার্বের পূর্বে। তাহলে ভার্বের পূর্বে কি আছে? ওয়ান আছে। তাহলে এই ওয়ান থেকে আমাদের কি করতে হবে? প্রোনাউন নিয়ে আসতে হবে। আমি তোমাদেরকে বলছি ওয়ান থাকলে কি হয়? ওয়ান থাকলে প্রোনাউন দে হয়। ওয়ান থাকলে কি হয়? দে হয়। এটা হইতে পারে শুধু ওয়ান, হইতে পারে এনি ওয়ান, হইতে পারে সাম ওয়ান, হইতে পারে নো ওয়ান। যে কোনো ওয়ান থাকুক না কেন তখন আমাদের কি করতে হবে? প্রোনাউন দে নিয়ে আসতে হবে। তাহলে দে নিয়ে আসলাম। ক্যান দে হবে আমাদের সঠিক আনসার। এখানে প্রশ্নবোধক সাইন দিবা। কেন প্রশ্নবোধক সাইন দিতে হবে? কারণ তুমি প্রশ্ন করতেছো। টেক কোয়েশ্চন মানে কি? কোয়েশ্চন জুড়ে দিতেছো, প্রশ্ন জুড়ে দিতেছো। যেহেতু প্রশ্ন করতেছো বা প্রশ্ন জুড়ে দিতেছো সেহেতু প্রশ্নবোধক সাইন দিতে হবে। তারপরে সি নাম্বারে আসো, বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এটার আনসারটা কি হবে বলো তো? এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে? ক্যান আছে। যেটা আছে ওইটা নিয়ে আসবো, শেষ। এটা কঠিন কিছু না, একদম সহজ। তারপর দেখতে হবে নট আছে কিনা। বলো তো এই স্টেটমেন্টের মধ্যে নট আছে কিনা? নট তো নাই, কিন্তু এই হার্ডলি শব্দটা অনেকটা নটের মতো অর্থ দেয়, বুঝছো? ক্যান নট যেরকম, ক্যান হার্ডলি প্রায় একই রকম অর্থ দেয়। হার্ডলি শব্দটা একটা নেগেটিভ শব্দ বা নটের মতো অর্থ দেয়, অনেকটা না বোধক অর্থ দেয়, বুঝছো? তার মানে এটা বলার চেষ্টা করতেছে এখানে অর্থ দিয়ে যদি ব্যাপারটা চিন্তা করো, বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। বাট আসলে কি মানি হ্যাপিনেসটা নিয়ে আসতে পারে না, ওইরকম বলছে। এখানে নাই বুঝাইতেছে, মানে নটের মতো অর্থ দিতেছে এই হার্ডলি শব্দটা। সেহেতু বলতে পারি এখানে নট আছে। আর যেহেতু নট আছে তার মানে আমরা কি দিব না? নট দিব না। নট যদি থাকে তাহলে এখানে দেওয়া যায় না।
যেহেতু এখানে আছে তার মানে আমরা দিব না, শেষ, দুইটা বিষয় শেষ হইল। তাইলে আমরা কি করব, এখন সাবজেক্ট থেকে আমরা প্রোনাউন নিয়ে আসবো। সাবজেক্ট কি আছে, মানি, মানে কি ব্যক্তিবাচক না, মানে ব্যক্তিবাচক না, তার মানে বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে কি হয়, ইট অথবা দে হয়। একটু আগে আমরা শিখে আসছিলাম যে যখন মানে ছিল তখন আমরা প্রোনাউনটা কি নিয়ে আসছিলাম, ইট নিয়ে আসছিলাম। ওই হিসাবে এখান থেকে মনে রাখতে পারি যে এখানে ইট হবে, বুঝছো? এখানে মানি তো আর প্লুরালের কিছু না, যদি প্লুরাল হইতো তাইলে তো আমরা প্লুরাল যাইতাম, যেহেতু প্লুরাল হয় নাই সেহেতু আমরা সিঙ্গুলার হিসাবে ধরবো, ওই হিসাবে ইট নিয়ে আসবো, বুঝছো? এখানে ইটটা হবে আমাদের সঠিক আনসার। আরেকটা বিষয় মনে রাখতে পারো, মানে কিন্তু আনকাউন্টেবল নাউন। আর আমি তোমাদেরকে বলছিলাম যে আনকাউন্টেবল নাউনটাকে সিঙ্গুলার হিসাবে সাধারণত ধরা হয়, কারণ আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। কেন? কারণ হইতেছে যে এগুলো তো প্লুরাল হয় না, মানি থেকে মানিজ হয় না, যেহেতু প্লুরাল হয় না সেহেতু এগুলাকে প্লুরাল হিসাবে ধরাও যাবে না, সেহেতু কি হিসাবে ধরতে হবে, সিঙ্গুলার হিসাবেই ধরতে হবে। তার মানে মানিটা হচ্ছে এখানে সিঙ্গুলার হিসাবে ধরবা, ওই হিসাবে ইটটাকে নিয়ে আসবা, এখানে প্লুরাল হইতো দেব সেইটা। তারপর ডি নাম্বার দেখো, হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। এটা অর্থ কি? হোয়াট ইউ নিড মানে তোমার কি প্রয়োজন, টু বি হ্যাপি, মোস্ট টু বি হ্যাপি মানে তোমার সবচেয়ে বেশি হ্যাপি হওয়ার জন্য কোনটা প্রয়োজন, এটা বলতেছে। কন্টেন্টমেন্ট মানে যেটা হচ্ছে আত্মতৃপ্তি, স্যাটিসফ্যাকশন বলতে পারো, বুঝছো? আচ্ছা, তার মানে এখানে কি হবে দেখো তো, এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলতে পারবা? মনে রাখবা, যখন এইরকম হোয়াট দিয়ে টার্মগুলো শুরু হয়, হোয়াট দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হবে টেক কোয়েশনের বেলায়, এবং পরে যদি দেখো ভার্বটা সিঙ্গুলার আছে, ইজ একটা সিঙ্গুলার না, ইজ হইতে পারে, ওয়াজ হইতে পারে, যদি ভার্বটা দেখো সিঙ্গুলার, তুমি এইভাবে চিন্তা করতে পারো কিনা যে এইটা হচ্ছে সাবজেক্ট, বাক্যের শুরুতে বসছে, এটা হচ্ছে সাবজেক্ট, কার পূর্বে বসছে, ভার্বের পূর্বে বসছে, তার মানে সাবজেক্ট কি এত বড় হইতে পারে? এটা হইতে পারে, কিন্তু এটা হচ্ছে নাউন ক্লোজ। নাউন ক্লোজ কি মানে, ক্লোজ মানে কি বলতে পারবা? ক্লোজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ক্লোজ মানে কি? শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ভার্ব আছে। দেখো তো এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা, এই তো ইউ একটা সাবজেক্ট, ভার্ব আছে না, নিডও তো একটা ভার্ব, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং শব্দগুচ্ছ কিনা, এখানে ওয়ার্ড কয়টা, মানে অনেকগুলো ওয়ার্ড আছে, তার মানে শব্দগুচ্ছ বলা যায় কিনা, যায়। তাহলে শব্দগুচ্ছ আছে, আবার কি আছে, সাবজেক্টও আছে, আবার ভার্বও আছে, তার মানে এটা কি বলবো, সাবজেক্ট প্লাস ভার্ব মিলিয়ে কি হয়, ক্লোজ হয়। এবং যেহেতু কয়েকটা ওয়ার্ড আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, শব্দগুচ্ছ বলতে পারি, তার মানে এটা হচ্ছে ক্লোজ। তার মানে ক্লোজ মানে কি, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা কোন ধরনের ক্লোজ বলতে পারো, এটা হচ্ছে একটা ক্লোজ, আমরা এটা শিওর। এখন এটা কোন ধরনের ক্লোজ বলতে পারবা? এটা কই বসছে, বাক্যের শুরুতে বসছে, কার পূর্বে, ভার্বের পূর্বে। বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে, সাবজেক্ট বসে, আর সাবজেক্ট কি হয়, নাউন হয়, তার মানে এটা হবে নাউন ক্লোজ। যেহেতু নাউনের জায়গা বসছে, তার মানে এটা নাউন ক্লোজ আমরা বলতে পারি। তোমরা যখন দেখবা একটা সেন্টেন্স শুরু হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, মানে হোয়াট হইতে পারে, কিংবা হুইচ হইতে পারে, কিংবা ডেট হইতে পারে, যখন দেখবা এগুলো দ্বারা শুরু হয়েছে, এবং পরে গিয়ে যখন দেখবা যে ভার্বটা সিঙ্গুলার আছে, তখন কি করবা, এই টোটালটাকে ইট হিসেবে ধরবা, আর কিচ্ছু বোঝার দরকার নেই, পারবা না? এই তো হয়ে গেছে। দেখো তোমাদের জন্য ওইরকম কিছু এক্সাম্পল নিয়ে আসছি। দেখো তো, হোয়াট হি সেইজ ইজ ট্রু, হোয়াট দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, আবার পরে দেখো তো কি আছে, সেইজ আগে বসছে, ইজ পরে বসছে, কিরকম একসাথে দুইটা ভার্ব বসছে। আবার সেইজ ভার্ব তো আমরা জানি নর্মালি মেইন ভার্ব, আর ইজ অক্সিলারি ভার্ব, তাইলে প্রথমে মেইন ভার্ব তারপরে অক্সিলারি ভার্ব, কেমন যেন কিরকম মনে হইতেছে ব্যাপারটা। এটা মূলত একটা নাউন ক্লোজ। এই যে হোয়াট দ্বারা যখন শুরু হবে এবং পরে যখন সিঙ্গুলার ভার্ব থাকবে, ওইটাকে কি ধরবো আমরা, নাউন ক্লোজ হিসাবে ধরবো, এবং এটাকে ইট হিসাবে ধরবো। তাহলে বলো তো, ইট ইজ ট্রু বলা যায় কিনা, যায় তো, বুঝছো? এই টোটালটাকে আমরা কি ধরবো, ইট ধরবো, তাইলে হয়ে যাবে। আনসারটা কি হবে, ইজ আছে যেহেতু ইজটাকে নিয়ে আসবো, তারপর কি করবো, এখানে তো নট নাই সেই জন্য নট দিব, তারপর কি করবো, প্রোনাউন নিয়ে আসবো। প্রোনাউন কোনটা নিয়ে আসবো, যেহেতু হোয়াট দ্বারা শুরু হয়েছে এবং পরে ভার্বটা সিঙ্গুলার আছে, সেই জন্য আমরা ইট নিয়ে আসবো, বুঝছো? একইভাবে দেখো, হোয়াট দ্বারা শুরু হয়েছে না, এটা হোয়াট দ্বারা শুরু হয়েছে, পরে সিঙ্গুলার ভার্ব আছে কিনা, ইজ ওয়াজ তো সিঙ্গুলার ভার্ব, তাহলে যেহেতু পরে সিঙ্গুলার ভার্ব আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে নাউন ক্লোজ হিসাবে ধরতে হবে, বা ইট হিসাবে ধরতে হবে। কি হিসাবে ধরতে হবে, এটা আমরা সহজে বলতে পারি, ইট হিসাবে ধরবো। তার মানে ওয়াজ যেহেতু আছে, ওয়াজটাকে আমরা নিয়ে আসবো, শেষ। তারপর কি করতে হবে, এখানে যেহেতু নোট নাই, নোট দিতে হবে। তারপর কি করতে হবে, এই যে আমি তোমাদেরকে বলছি, যখন হোয়াট দ্বারা শুরু হয় এবং পরে ভার্বটা সিঙ্গুলার থাকে, তখন তোমরা প্রোনাউনটা কি নিয়ে আসবা, ইট নিয়ে আসবা, শেষ। এটা বোঝার দরকার নেই, শেষ, পারবা না? এইটু হয়ে গেছে। তারপর দেখো, ডেট হি ইজ অনেস্ট ইজ ক্লিয়ার, তাহলে এখানে কি করবা, ডেট দ্বারা শুরু হয়েছে, আমি তোমাদেরকে বলছি ডাব্লিউএইচ ওয়ার্ড এবং ডেটও কিন্তু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে যায়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ডেট দ্বারা শুরু হইতে পারে, কিংবা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হইতে পারে, হোয়াট, হু, এগুলো দ্বারা হইতে পারে। তাহলে যখন ডেট দ্বারা শুরু হবে, তারপরে ভার্বটা দেখো তো, ভার্বটা কি আছে, ইজ আছে কিনা, ইজ আছে, প্রথমে একটা ভার্ব আছে, তারপরে আরেকটা ভার্ব আছে। তাহলে যখন ওইরকম সিঙ্গুলার ভার্ব থাকে পরে গিয়ে, তখন কি করতে হয় আমাদেরকে, তখন এই অংশটাকে আমরা কি ধরবো, এটা হচ্ছে নাউন ক্লোজ। কারণ ক্লোজ কেন, কারণ এখানে সাবজেক্টও আছে, আবার ভার্বও আছে, তার মানে এটা হচ্ছে একটা ক্লোজ, বলতে পারি না, শব্দগুচ্ছ এবং সাবজেক্ট প্লাস ভার্বও আছে। তাহলে সাবজেক্টও আছে, ভার্বও আছে, এবং শব্দগুচ্ছ আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, ক্লোজ বলতে পারি। এটা কই বসছে, সেন্টেন্সের শুরুতে বসছে, কার পূর্বে, ভার্বের পূর্বে। সেন্টেন্সের শুরুতে কি বসতে পারে, কোন ক্লোজ বসতে পারে, নাউন ক্লোজ বসতে পারে, আর কোনো ক্লোজ বসতে পারে না। ভার্বের মানে সাবজেক্ট পজিশনে কে বসে, নাউন বসে, তোমার এটা নাউন ক্লোজ, বুঝছো? তাই এইরকম যখন কি করবে, মানে হোয়াট দ্বারা শুরু হবে, কিংবা
ডেট দ্বারা শুরু হবে কিংবা হু দ্বারা শুরু হবে এবং এটা নাউন ক্লোজের কাজ করবে, এখানে ক্লোজ থাকবে, তখন আমরা কি করে ধরবো, এটাকে ইট হিসাবে ধরবো। তাহলে এখানে ইজ যেহেতু আছে ইজটাকে নিয়ে আসলাম, তারপর এখানে নট নাই সেহেতু নট দিব, তারপর কি করতে হবে, এটাকে ইট হিসাবে ধরতে হবে, ইটটাকে ধরলাম, ইটটাকে নিয়ে আসলাম, শেষ। বুঝছো না? একেবারে দেখো আরেকটা এক্সাম্পল দিই, লাস্ট এক্সাম্পল, হু দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড না, তারপর দেখো তো কি আছে এখানে, ইজ আছে কিনা, ইজ একটা সিঙ্গুলার ভার্ব না, আমি তোমাদেরকে কি বলছিলাম, যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু, তো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে এবং কয়েকটা ওয়ার্ড থাকবে এবং তারপরে ভার্বটা সিঙ্গুলার থাকবে, তখন কি করতে হবে, এই অংশটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসছে। কিভাবে সাবজেক্টের জায়গায়, কারণ আমরা জানি বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কি বসে, সাবজেক্ট বসে, তার মানে এটা হচ্ছে নাউন ক্লোজ, বা এটাকে আমরা ইট হিসাবে ধরতে পারি, কি হিসাবে ধরতে পারি, এটাকে আমরা ইট হিসাবে ধরতে পারি। তার মানে যেহেতু ইজ আছে ইজটাকে আমরা নিয়ে আসলাম, তারপর কি করতে হবে, এখানে নট নাই তাহলে নট দিতে হবে, তারপর কি করতে হবে, আমি তোমাদেরকে বলছি যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে, একটা ক্লোজ থাকবে সাবজেক্টের পজিশনে এবং তারপরে সিঙ্গুলার ভার্ব থাকবে, তখন আমরা কি করব, এই যে নাউন ক্লোজ আছে এটাকে আমরা ইট হিসাবে ধরবো। তাইলে এখানে আমার আনসার হবে কি, ইট, ইজেন্ট ইট হবে আমাদের সঠিক আনসার। তাহলে দেখো তো ডি নাম্বারে কি দ্বারা শুরু হয়েছে, হোয়াট দ্বারা শুরু হয়েছে, তারপরে গিয়ে কয়েকটা ওয়ার্ড আছে, তারপরে দেখো তো সিঙ্গুলার ভার্ব আছে কিনা, এই তো সিঙ্গুলার ভার্ব, মানে এখানে একটা ক্লোজ আছে কিনা, আছে, শব্দগুচ্ছ আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এখানে একটা ক্লোজ আছে বলতে পারি। তার মানে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে এবং একটা ক্লোজ থাকবে সাবজেক্ট পজিশনে, তখন আমাদেরকে কি করতে হবে, এবং ভার্বটা সিঙ্গুলার হবে, তখন আমরা এই যে সাবজেক্টের জায়গা যেটা আছে এটাকে আমরা ইট হিসাবে ধরবো, কি হিসাবে ধরবো, ইট হিসাবে ধরবো। তাহলে ইজ আছে ইজটাকে নিয়ে আসলাম, তারপর কি করতে হবে, এখানে নট নাই তাহলে নট দিতে হবে, শেষ। তারপর কি করতে হবে, এটাকে ইট হিসাবে ধরছি, ওই হিসাবে ইটটাকে নিয়ে আসতে হবে। লাস্ট এক্সাম্পল দেখো, দ্যাটস হোয়াই ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ। এখানে দেখো এই যে দ্যাটস হোয়াই এটা এক্সট্রা করে আসছে, এটা পাতা দেওয়ার দরকার নেই, দ্যাটস হোয়াই এই কারণে, এই জন্য, মূলত মূল সেন্টেন্সটা হচ্ছে কি, ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ, এটা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, এখানে টেকটা করতে হবে। এখন বলতো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু নাই তাহলে কি করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে, কি করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন ভার্বের সাথে কি এস আছে, এখানে তো ভার্বটা হচ্ছে লিড, এখানে কি ভার্বের সাথে এস আছে, না ভার্বের সাথে এস নাই, ভার্বের শেষে যদি এস থাকে তাহলে আমরা ডাজ নিয়ে আসি, কেন, কারণ ভার্বে ডাজের শেষেও কিন্তু এস আছে, ওই হিসাবে আমরা বলতে পারি যখন ভার্বের শেষে এস থাকে তখন আমরা ডাজ নিয়ে আসি, কারণ শেষে এস থাকলে শেষে এস আছে এমনটা নিয়ে আসতে হয়। তাহলে যেহেতু এই ভার্বের শেষে এস নাই তাহলে ডাজ নিয়ে আসার সুযোগ নাই, তাহলে হয় ডু নিয়ে আসবো নয়তো ডিড নিয়ে আসবো। তাহলে দেখো তো এখানে এই যে লিড ভার্বটা আছে এটা V1 না V2 না V3 বলতে পারবা, লিড ভার্বটা V1, কারণ লিডের V2 কি, লেট, তাহলে এটা V1 আর V2 হচ্ছে লেট, তাহলে এটা যেহেতু V1 তার মানে আমরা কোনটা নিয়ে আসবো, ডু নাকি ডিড বলো তো, ডু এবং ডিডের মধ্যে কোনটা V1 বলতে পারবা, ডু V1, ডিড কি V2, তাহলে যেহেতু এখানে V1 আছে তার মানে আমরা V1টা নিয়ে আসবো, V1 কোনটা, ডু, সেহেতু ডু নিয়ে আসবো, বুঝছো। এটা যদি V2 হইতো তাহলে আমরা কি নিয়ে আসতাম, ডিড নিয়ে আসতাম, কারণ ডিড একটা V2, মানে V1 থাকলে V1 নিয়ে আসি আর V2 থাকলে V2 নিয়ে আসি। এটা ব্যবহার সহজ যেমন রাখতে পারো যে আগে যা পরে তা, আগে যেহেতু V1 আছে তার মানে এটাও আমরা কি নিয়ে আসবো, পরেও V1 নিয়ে আসবো, আগে যদি V2 থাকতো তাহলে পরেও V2 নিয়ে আসতাম, মানে আগে যা পরে তা, এভাবে বলতে পারো। আচ্ছা তাহলে আমরা ডু নিয়ে আসলাম। এখন বলতো এখানে কি নট আছে কিনা, নট আছে, কিভাবে, এই যে ফিউ, ফিউ শব্দটাও কিন্তু একটা নেগেটিভ শব্দ, মানে নাই বুঝায় বা খুবই ওইরকম নটের কাছাকাছি অর্থ দেয়, তার মানে বলতে পারি নট আছে, যেহেতু নট আছে তার মানে আমরা নট দিব না, থাকলে দিই না, না থাকলে নিয়ে আসি, যেহেতু আছে তার মানে আমরা দিব না, তাহলে ডু এর সাথে নট দেওয়া যাবে না। এখন কি করতে হবে, আমাদেরকে প্রনাউন নিয়ে আসতে হবে, এবং বলতো প্রনাউন কয়টিকে আমরা নিয়ে আসি, এই যে ভার্ব আছে বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, তারপরে কি বসে, ভার্ব বসে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এই দ্যাটস হোয়াইটা এখানে কিছু না, বুঝছো। তাইলে এইটা হচ্ছে সাবজেক্ট, মূলত এই যে ফিউ পিপল এটা হচ্ছে সাবজেক্ট, এটা অনুযায়ী আমাদের কি করতে হবে, প্রনাউন নিয়ে আসতে হবে। এখন বলতো প্রনাউনটা কি হবে, পিপল আছে, পিপল মি কি একটা প্লুরাল শব্দ, তার মানে বলা যায় যে এখানে প্রনাউনটা কি করতে হবে, এই সাবজেক্টের প্রনাউন যেটা নিয়ে আসবো ওইটাও কি করতে হবে, আমাদেরকে প্লুরাল করতে হবে। আর যেহেতু ব্যক্তিবাচক তাইলে ব্যক্তিবাচক প্লুরাল হয়ে কি হইতে পারে বলতো, দে হইতে পারে। তাই এখানে সাবজেক্টটা কে, পিপল, ফিউ পিপল, পিপলটা হচ্ছে সাবজেক্ট, পিপল মানে কি জনগণ বোঝায়, মানুষ বোঝায়, এই ব্যাপারটা পিপল শব্দটা কিন্তু প্লুরাল, যেহেতু প্লুরাল তার মানে আমরা যে প্রনাউনটা নিয়ে আসবো এটাও প্লুরাল হবে, ওই হিসেবে আমরা কি নিয়ে আসলাম, দে নিয়ে আসলাম। এটা ব্যক্তি, একটা জিনিস মনে হবে যে ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক, প্লুরাল হইলে কি নিয়ে আসি আমরা, দে নিয়ে আসি, ওই হিসাবে আমরা এখানে কি নিয়ে আসলাম, দে নিয়ে আসলাম, এই তো হয়ে গেছে। তাহলে ডু দে হবে আমাদের সঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো ইনশাল্লাহ ওই রকম এসএসসি 27 এবং 28 হয়েছে জন্য ইংলিশ গ্রামার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একদম ফুল প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ আমাদের সাথে পাবা। তো আসসালামু আলাইকুম।